So hey guys, what's up? Welcome back to another video. So today we are diving into the recent college function. From thought-provoking talk shows to captivating performance, it was a blast. I couldn't capture every single moment, but I have got some gems to share with you. Let's rewind and relive the fun together. একটা ওপেন প্ল্যাটফর্ম, সেখানে গানটা উনি ছেড়ে দিয়েছেন, আমরা দেখেছি, আমরা ওনাকে পপুলার করেছি। তার মানে আমরা ওটা চাইছি, আমরা ওটা খাচ্ছি, আমরা ওটা কনজিউম করছি। অ্যানিমাল আমরা দেখছি, অ্যানিমাল আমারও গিলটি প্লেজার হতে পারে। আমি একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বড় হয়েছি। আমরা যতই চেষ্টা করি জেন্ডার ইকুয়ালিটি, আমরা রেসিস্ট নই, আমরা এই ধরনের কথা যতই বলি, উই আর দ্য বাই প্রোডাক্ট অফ আ মিসোজিনিস্ট সোসাইটি অ্যান্ড উই উইল অলওয়েজ বি দ্যাট আনটিল অ্যান্ড আনলেস আমরা আমাদের পরের জেনারেশনকে চেঞ্জ করতে পারি, রাইট? সো এর বিরুদ্ধে যতটুকু পড়েছি, এবং বড়বেলায় তার মানেগুলো পাল্টে যায়। যেমন ছোটবেলায় যেরকম সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে দেখে নিছকে একটা মজার ছবি মনে হয়েছিল, যে ভালো হলো লাস্টে দুষ্টু লোকটা ওরকম ওর মূর্তিটা ফেলে দিল। বড় হয়ে বুঝতে পেরেছি ইটস এ কোর্ট অন দ্য এমার্জেন্সি সিচুয়েশন, এটা অনেক একটা পলিটিক্যালি ড্রিভেন সিনেমা। তো আমার মনে হয় যেটা সিধুদার গানে বলতে চেয়েছে, বা আজকে সিধুদা যেই কথাটা বললো যে এই হলুদ পাখিটা আর ফিরে না, আমার মনে হয় সেই জায়গা থেকে আমরা আর সুকুমার রায়কে ইন্টারপ্রেট করার জায়গায় কিন্তু বলছে না যে রণবীরের ক্যারেক্টারটা যেহেতু রণবীর করেছে, যেহেতু এটা কোনো তথাকথিত ওই ভিলেনিশ দেখতে কোনো ক্যারেক্টার এই প্রোটাগনিস্টটা করেনি, সেই জন্য আমাদের কোথাও একটা অসুবিধে হচ্ছে হয়তো, যে প্রোটাগনিস্ট বউ ঠ্যাঙাচ্ছে বা চিট করছে। আমাদের আশপাশের সমাজে আজকে তুমি দেখছো না, চিটিং বা পলিগ্যামি এটা তো র্যাম্পেন্ট। এই যে এই জিনিসটা এসে গেছে, আমাদের বাবা মারা চিটিং করার সুযোগ পায়নি, হয়তো এইটা থাকতে তারাও হয়তো চিট করতো। কিন্তু এখন মানুষ এত মাল্টিপল চয়েসেস পাচ্ছে। তো বেবিতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা তুমি আই এম শিওর তুমি তখন ছোট, তুমি একটু বড় হলে আরেকটু বুঝবে। সেটা হচ্ছে there was a kind of a genderization also, অবভিয়াসলি, which was very important, যেটাকে উনি আরেকটা লেভেলে নিয়ে গেলেন মহানগরে। So বেবিতে যে জেন্ডারাইজেশনটা রয়েছে, যে in this particular song stands for that lost childhood and the lost innocence. সেইভাবে বলতে গেলে সেই ইনোসেন্সে আর ফেরা যায় না। হলুদ পাখি বাস্তবে ফেরেনি, ফিরবে না, কারণ জামরুল গাছটাই আর নেই। জামরুল গাছটা কেটে সেখানে একটা ফ্ল্যাট বাড়ি বানানো হয়ে গেছে। আর ফ্ল্যাট বাড়িটা, হ্যাঁ, নেহাত একটা বাস্তব কথা বললাম, এটারও ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন ধরতে পারো। কাজেই জামরুল গাছটাও নেই, হলুদ পাখিও বাস্তবে ফিরবে না। তবে মন এমন একটা জিনিস, এবং ভেবে দেখেছ কি তারাও যত আলোক বর্ষ দূরে, তারা দূরে, তুমি আর আমি চাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছ কি তারাও যত আলোক বর্ষ দূরে, তারা দূরে, তুমি আর আমি চাই ক্রমে সরে সরে। জায়গা তো নেই তোমার আমার, চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দি। করছে আমাকে, ভালোবাসি তাকে, তার নিশ্চিত অসুখে এখনো ভাইরাসে মরে যাওয়ার আশা। ভালোবাসি যাকে সে বিষাক্ত মানুষ, সবুজ তার শিরা, আকাশে আমি নিরাপতার ঠোঁটে সাপের ছোব বিময় অহিন্দে নামকে আমি প্রবাহ। আমি দেখেছি আধারে, দেখেছি আলোকে যেমন করে দেখে
শরীরে আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি দিতে তোর চোখে উকি দিতে সম্মোহনে আমন্ত্রণে বেশি কথা থাক বলো না থেকে শেখা গেছে চলো না পরিবর্তন এলো না তবু মনে লাভ ইউ রূপকথা স্বপ্নে তবু খুঁজে যায় জীবনের সে ঠিকানা আরো একবার চলো ফিরে যায় পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে গেক আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে